পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ৮৮ পৃষ্ঠার ১৫ নং প্রশ্নের সমাধান করব। ১৫ নং প্রশ্নে কি বলা হয়েছে? ৩.25 মিটার লম্বায় একটি লোহার খণ্ডের ওজন ১৫.৬ কেজি। লোহার খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো, অর্থাৎ ১ মিটারের ওজন নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে সাজাবো? ৩.25 মিটার লোহার খণ্ডের ওজন ১৫.৬ কেজি। সুতরাং ১ মিটার লোহার খণ্ডের ওজন ১৫.৬ ভাগ ৩.25। এখন ১৫.৬কে ৩.25 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে এই ১৫.৬ হচ্ছে ভাজ্য আর ৩.25 হচ্ছে বাজক। এখন ভাগ করার ক্ষেত্রে আমাদের বাজকে কোনো দশমিক রাখা যাবে না, অর্থাৎ বাজকের দশমিকটাকে আমাদের উঠিয়ে দিতে হবে। এখন বাজকের দশমিক আমরা কিভাবে উঠাতে পারি? বাজকের দশমিক উঠানোর যদি দশমিকের পরে দুই দিকে সমান সংখ্যক অঙ্ক থাকে তাহলে কিন্তু আমরা দুই দিক থেকে দশমিকটা উঠিয়ে দিতে পারি। আর যদি দশমিকের পরে সমান সংখ্যক অঙ্ক না থাকে তাহলে আমরা শূন্য বসিয়ে সমান করে নিব। এখানে কিন্তু দশমিকের পরে একটি অঙ্ক আছে আর এখানে দশমিকের পরে দুইটি অঙ্ক আছে। যেহেতু আমরা বাজকের দশমিকটাকে সরাবো, এখানে দুইটি যেহেতু অঙ্ক আছে আমরা বাহ্যের দশমিকের পরেও দুইটি অঙ্ক বানাবো। তাহলে কিভাবে বানাবো? এখানে যেহেতু একটি অঙ্ক আছে বাকিটাকে আমরা শূন্য দিয়ে সমান করব। তাহলে লিখতে পারি ১৫.৬০ ভাগ ৩.২৫ কেজি। এখন দশমিকের পরে দুই দিকেই কিন্তু সমান সংখ্যক অঙ্ক আছে। এখন আমরা দশমিকটাকে সরিয়ে দিতে পারি দুই দিক থেকে। তাহলে এখানে কত হয়? ১৫৬০ ভাগ ৩২৫। এখন ৩২৫ দিয়ে ১৫৬০কে ভাগ করব। ৩২৫ দিয়ে ১৫৬০কে ভাগ করব। ৩২৫ ১৫৬০-এর মাঝে কয়বার ভাগ যায় সেটা বোঝার জন্য আমরা কী করব? এখান থেকে দুইটি অঙ্ক বাদ দিই, এখান থেকে দুইটি অঙ্ক বাদ দিয়ে ৩-এর নামটা আমরা ১৫ পর্যন্ত বলি। ৩ ১৫-র মাঝে কয়বার যায়? ৫ বার। এখন আমরা একটা ধারণা পেলাম যে ৩২৫ ১৫৬০-এর মাঝে ৫ বার ভাগ যেতে পারে। এখন আমাদের গুণ করে দেখতে হবে ৩২৫কে ৫ দিয়ে গুণ করে দেখতে হবে ১৫৬০-এর থেকে কি বেশি হচ্ছে না কম হচ্ছে। যদি বেশি হয় তাহলে আমরা ৫ বার দিতে পারবো না, এক কমিয়ে দিতে হবে। তাহলে গুণ করে আমরা দেখি ৫ ৫-এ ২৫-এর ৫, হাতে আছে ২, ৫ দুগুণে ১০, ৮ দিয়ে ১২, ২ হাতে আছে ১, ৩ ৫-এ ১৫ আর ১-এ ১৬, ১৬২৫। এখানে কিন্তু আমাদের আছে ১৫৬০ আর এখানে হয়ে গেছে ১৬২৫। তার মানে আমরা ৫ বার দিতে পারবো না, আমরা আরও ১ কমিয়ে দেব, অর্থাৎ ৪ বার দিয়ে দেখি কত হয়। ৪ এখানে বসালাম, ৪ ৫-এ ২০-এর ০, হাতে আছে ২, ৪ দুগুণে ৮, ৮ ২-এ ১০-এর ০, হাতে আছে ১, ৩ ৪-এ ১২ আর ১-এ ১৩। এখন বিয়োগ করব ০-এর ০, ৬-এর ৬, ৩ আছে ৫ হবে ২ হলে। এখন কিন্তু ৩২৫ থেকে ২৬০ ছোট, তাই আমরা ভাগফলে একটা দশমিক বসিয়ে এখানে একটি ০ আনব। এবার দেখব ৩২৫ ২৬০০ অর্থাৎ ২৬-এর মাঝে কতবার ভাগ যায়। এটার জন্য আমরা এখান থেকে দুইটি অঙ্ক বাদ দিব, এখান থেকে দুইটি অঙ্ক বাদ দিয়ে ৩-এর নামটা ২৬ পর্যন্ত বলবো। ৩ ২৬-এর মাঝে কয়বার যায়? ৩ ৮-এ ২৪। আমরা যদি ৯ বার দিই ৩ নং ২৭ বেশি হয়ে যায়, ৩ ৮-এ ২৪, ৮ বার যেতে পারে। এখন এই ৩২৫ পুরো সংখ্যাটাকে আমরা ৮ দিয়ে গুণ করে দেখব যে কত হয়। ৩২৫কে যদি ৮ দিয়ে গুণ করি, ৫ ৮-এ ৪০-এর ০, হাতে আছে ৪, ৮ দুগুণে ১৬ আর ৪-এ ২০-এর ০, হাতে আছে ২, ৩ ৮-এ ২৪ ৮ ২-এ ২৬। তাহলে কিন্তু ৮ বার দিলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা ৮ বসাবো আর ৮ দিয়ে যদি ৩২৫কে গুণ করি তাহলে হয় ২৬০০। তাহলে আমরা কত পেলাম? ৪.৮ কেজি। তাহলে আমাদের বলা হয়েছে যে প্রতিখণ্ড লোহার ১ মিটার লোহার খণ্ডের ওজন কত? তাহলে আমরা উত্তর লিখব ৪.৮ কেজি, অর্থাৎ প্রতি মিটার লোহার খণ্ডের ওজন ৪.৮ কেজি।